বিরতির পর স্বাগত। বছরের শুরু এবং বছরের শুরু মানেই বিভিন্ন মন্দিরগুলিতে দর্শনার্থীদের ঢল। এবার পুরীতে নয়া নির্দেশিকা জারি, স্লিভলেস বা কোনো শর্ট ড্রেস পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। পুরীর জগন্নাথ মন্দিরে পোশাকের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি এবং বছরের প্রথম দিন এবং দ্বিতীয় দিনে কড়া নজরদারি দিচ্ছে এবার মন্দির কর্তৃপক্ষ। এর আগেই ঘোষণা করা হয়েছিল যে কোনো ধরনের স্লিভলেস বা শর্ট ড্রেস পরে মন্দিরে প্রবেশ করা যাবে না, মন্দির দর্শন করা যাবে না। এবার একেবারে বছরের শুরু থেকেই সেই নির্দেশিকা জারি, প্রথম থেকেই কড়া নজরদারি। আজ যেহেতু বছরের একেবারে দ্বিতীয় দিন অর্থাৎ 2রা জানুয়ারি, আজকেও কিন্তু একেবারে কড়া নজরদারি রয়েছে পুরী জগন্নাথ মন্দিরে। সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, পুরীর জগন্নাথে এবার শর্ট স্কার্ট বা স্লিভলেসে প্রবেশ করা যাবে না মন্দিরে, আরো কি আপডেট রয়েছে গোটা বিষয়ে তোমার কাছে? দেখো, প্রতিবারের মতো কিন্তু এই বছরও একেবারেই জনঢলে প্লাবিত হয়েছে পুরীর জগন্নাথ মন্দির, এবং সেখানে বলা যায় প্রথম দিনই একেবারে ভিড় লক্ষ্য করা গিয়েছিল, এবং আজকেও ঠিক একই চিত্র, একইভাবে দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে ভিড়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু বড়সড় বদল এসেছে, অর্থাৎ বড়সড় বদল ঘটেছে ড্রেস কোডের ক্ষেত্রে। যেমনটা আগেই প্রকাশিত করা হয়েছিল বা নির্দেশিকা দেওয়া হয়েছিল যে 1 জানুয়ারি থেকে ঘোষিত ড্রেস কোড মেনে চললেই তবেই কিন্তু দর্শনের সুযোগ মিলবে পুণ্যার্থীদের। এবং সেখানে কোনো ভক্ত যদি গুটকা মুখে নিয়ে মন্দিরে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে কিন্তু তাদেরকেও দেওয়া হবে না, অর্থাৎ তাদেরকেও কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না, এমনটাই কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে ড্রেস কোড, যেমনটা বলছিলাম, সেক্ষেত্রে কিন্তু ছেঁড়া জিন্স, হাফ কাটা জামা, স্কার্ট অথবা শর্ট ড্রেস অথবা হাফ প্যান্টের মতো অশালীন পোশাক কিন্তু পরিহিত কোনো ভক্তই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবে না, এমনটাও বলা হয়েছে। সে সাথে বলা যায় শরীরের সমস্ত অংশ ঢাকা পোশাক পরলে তবেই একমাত্র মন্দিরে ঢোকার সুযোগ মিলবে। তবে সেক্ষেত্রে 2021 সালের 20 অক্টোবর শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিশনের পক্ষ থেকে কিন্তু ড্রেস কোড নিয়ে একটি বিশেষ গাইডলাইন প্রকাশ করা হয়েছে, এবং তাতে বলে দেওয়া হয়েছিল যে মন্দিরে ছেঁড়া জিনিস, হাত কাটা জামা অথবা হাফ প্যান্ট যদি কেউ পরে, সেক্ষেত্রে বরদাস্ত করবে না মন্দির কর্তৃপক্ষ, কেননা এই বিষয়টি কিন্তু ধর্মীয় ভাবাবেগে আঘাত করে, এবং এমন পোশাক পরাও কিন্তু নিষিদ্ধ হবে পুরীর মন্দিরে, তা আগেই বলা হয়েছিল। এবং মন্দির কর্তৃপক্ষের তরফে কিন্তু সাফ এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এবং মন্দিরের পবিত্রতা যাতে করে তারা যাতে নষ্ট না করে, এবং কেউ যদি পবিত্রতা নষ্ট করে সেক্ষেত্রে কিন্তু তারা কড়া পদক্ষেপ নেবে, এই এমনটাও জানানো হয়েছে। এবং আজকাল দেখা যায় যে অনেকেই কিন্তু মন্দিরে আসছেন, এবং সেক্ষেত্রে ধর্মীয় ভাবাবেগের কথা চিন্তা ভাবনা না করে তারা যে ধরনের পোশাক তারা পরছেন তাতে কিন্তু অনেকটাই ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে, এবং সেক্ষেত্রে হাফ প্যান্ট, হাত কাটা জামা পরে অনেকেই দেখা যায় মন্দিরের ভিতরে ঘুরতে দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে বলা হয় যে এই বিষয়টি কিন্তু একেবারে দৃষ্টিকটু বলা যায়। তার ক্ষেত্রে এমনটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেন তারা সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছেন, এমনটাও দেখা গেছে। এবং সেক্ষেত্রে মন্দিরের দেবস্থান কোনো বিনোদনের যেখানে নিজেদের পোশাক প্রকাশ করার নির্দেশিকার নিয়ম বছরের প্রথম দিন থেকে করা হাতে বজায় রাখতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। তবে পোশাকের যে নিয়ম মানা হয়েছে, সেক্ষেত্রে মহিলা পুণ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু একমাত্র শাড়ি কিংবা সালোয়ার কামিজ তারা পরতে পারবেন, এবং পুরুষদের ক্ষেত্রে ফুল প্যান্ট। একদমই ধন্যবাদ শতাব্দী। বছরের প্রথম দিনই কড়া নজরদারি মন্দির কর্তৃপক্ষের, অর্থাৎ নয়া নিয়ম অনুযায়ী অশ্লীল পোশাক পরিহিত কোনো ভক্তকেই জগন্নাথ মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। শরীরের সমস্ত অংশ ঢাকা পোশাক পরলে তবেই একমাত্র পূজা দেওয়ার সুযোগ মিলছে পুরী মন্দিরে। নিয়ে নিচ্ছে টিভি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন।